এখানে যেটি দেখছেন সেটি হচ্ছে চিংড়ি মাছ, যেটা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বিশেষ করে আমি তো ভীষণ ভালোবাসি চিংড়ি মাছ। চিংড়ি মাছ নানা রকম ভাবেই খাওয়া যায়, শুধু ভেজেও খাওয়া যায়। এই ধরনের চিংড়ি হলে শুধু ভেজেই ভাত খাওয়া যায় এক থালা। সুতরাং চিংড়ি মাছ আমাদের খুবই প্রিয় খাদ্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই চিংড়ি মাছ আবার অনেকে খেতে ভয়ও পান। মনে হয় যে যদি চিংড়ি মাছ বেশি খেলে শরীর খারাপ করে, বা চিংড়ি মাছ খেলে যদি কোনো রকম সমস্যা হয়। সেজন্যই আজকের ভিডিও। চিংড়ি মাছের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চিংড়ি মাছের অসামান্য গুণাগুণ। প্রথমে চিংড়ি মাছ সম্পর্কে কিছু কথা বলে নি, যে কেন চিংড়ি মাছ আমাদের সকলের কাছে খুব প্রিয়। প্রথম কারণটাই যেটা বলবো, চিংড়িতে কিন্তু কোনো কাঁটা থাকে না, ফলে যে কোনো মানুষ সহজেই এটা খেতে পারে। বিশেষ করে বাচ্চাদের পক্ষেও চিংড়ি মাছ খাওয়াটা খুব একটা কঠিন হয় না, তাই এটা আমাদের সকলের কাছেই খুবই প্রিয় একটি মাছ। দ্বিতীয়ত, এর নরম মাংসল শরীর শুধুমাত্র পাতলা একটি খোলস দিয়ে ঢাকা থাকে। মূলত এই দুটো বিশেষত কারণেই যে কোনো বয়সের মানুষ নির্ভয়ে চিংড়ি মাছ খেতেই পারেন। প্রথমেই যেটা বললাম, বাচ্চারা পর্যন্ত এই চিংড়ি মাছ নিশ্চিন্তে আনন্দের সঙ্গে খেতেই পারে। আর তার থেকেও বড় যেটা, চিংড়ি মাছে দেখবেন মাছের অন্যান্য মাছের মতো কোনো তীব্র গন্ধ নেই। চিংড়ি মাছের গন্ধটা বেশ খেতে ভালোই লাগে। এগুলো পরিষ্কার করাও বেশ সহজ, সে কারণেই চিংড়ি মাছ আমাদের কাছে বেশ সমাদৃত। তবে চিংড়ি মাছের প্রচুর গুণাগুণও রয়েছে। এবার বলি সেই গুণের কথা। খাদ্য গুণের দিক থেকে যে কোনো রকম আমিষ খাদ্যের সঙ্গে টক্কর একাই লড়তে পারে চিংড়ি মাছ। চিংড়ি মাছের প্রোটিন অত্যন্ত বেশি, যেখানে মাছে 52 থেকে 64% ও মাংসে 44 থেকে 52% প্রোটিন থাকে, সেখানে সামগ্রিকভাবে চিংড়িতে প্রায় 58 থেকে 65% প্রোটিন রয়েছে। তাই প্রোটিনের দিক থেকে মাছ এবং মাংসের থেকে চিংড়ি মাছ যে কিছুটা হলেও এগিয়ে রয়েছে, এ কথা বলাই যায়। আমরা জানি আমিষ খাদ্যে মাত্রাতিরিক্ত লিপিডের পরিমাণ থাকে, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে মাছ বা মাংসের তুলনায় চিংড়িতে লিপিডের পরিমাণ অত্যন্ত কম থাকে, বেশ কম থাকে। এতে 4 থেকে 7% লিপিড রয়েছে, সেখানে মাছে 6 থেকে 8% এবং মাংসে 8 থেকে 11% লিপিড থাকে। কোলেস্টেরল জনিত কোনো সমস্যা থাকলে অনেকেই এই চিংড়ি মাছকে খেতে ভয় পান, কারণ সেক্ষেত্রে তারা মনে করেন যে কোলেস্টেরল বেড়ে যেতে পারে। কিন্তু একটি গবেষণায় দেখা গিয়েছে, আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন ধরুন সোয়া অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এগুলো দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা যায়, তাহলে কিন্তু কোলেস্টেরল নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে না। তবুও কোলেস্টেরলের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই চিংড়ি মাছ খাবেন। এছাড়া মাছ এবং মাংসের তুলনায় কার্বোহাইড্রেটের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম থাকে চিংড়ি মাছে। চিংড়িতে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের থেকে বেশি থাকে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, তার মধ্যে বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই ভালো স্বাস্থ্যগুণ সম্মত একটি ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এর পাশাপাশি কোনো জায়গায় হঠাৎ ফুলে গেলে বা রক্ত জমাট বাঁধলে যদি আপনি এই চিংড়ি মাছ খান, অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি আপনার শরীরে থাকে, তাহলে এ ধরনের কোনো সমস্যাই থাকে না। এই চিংড়ি মাছ কিন্তু স্ট্রোক প্রতিরোধ করতে পারে। চিংড়ি মাছে ভালো মাত্রায় DHA পাওয়া যায়, যেটা শিশুর মস্তিষ্ক বিকাশে বিশেষভাবে সাহায্য করে থাকে। শুধু তাই নয়, এর পাশাপাশি বয়স্কদের স্মৃতিশক্তি কমার যে সমস্যা হয়, সেটাকেও কিন্তু রোধ করতে পারে এই চিংড়ি মাছ। চিংড়িতে প্রচুর ধাতব পদার্থ রয়েছে, যেমন ধরুন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম ও লোহা। এই সমস্ত ধাতু শরীরের জন্য অত্যন্ত উপকারী, এটা আমরা জানি। ক্যালসিয়াম হাড়ের গঠন ঠিক করে, পেশির সংকোচন, রক্ত জমাট বাঁধা প্রভৃতি কাজে ভীষণভাবেই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। সোডিয়াম আর পটাশিয়াম শরীরের তরল রস সঞ্চারণে বিশেষভাবে সাহায্য করে থাকে। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের সমতা সামান্য এদিক ওদিক হলেই কিন্তু বিভিন্ন জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এই দুই ধাতুর ভারসাম্য শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। ম্যাগনেসিয়াম হাড় গঠনে সাহায্য করে, লোহা রক্ত তৈরিতে সাহায্য করে, এগুলো আমরা প্রত্যেকটাই জানি।
সে কারণেই পুষ্টিবিদরা মনে করেন যে চিংড়ি মাছ তুলনামূলক বেশি পরিমাণে প্রোটিন, সামঞ্জস্যপূর্ণ লিপিড, কম কার্বোহাইড্রেট, পর্যাপ্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ইর উপস্থিতির জন্যই শ্রেষ্ঠ আমিষ খাদ্য হিসেবে একে বলা যেতেই পারে। তাহলে এতক্ষণ ধরে যেটি বললাম তাতে বোঝা গেল চিংড়ি মাছ কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। চিংড়ি মাছ খাওয়া যেতেই পারে, তবে এখানে একটি কথা বলি, যাদের একটু অ্যালার্জির সমস্যা রয়েছে বা চিংড়ি মাছ খেলে শ্বাসকষ্ট হয়, এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই চিংড়ি মাছ খাবেন। এবার বলি, চিংড়ি মাছ তো খুবই উপকারী, ফলে কেনাই যায় এবং খাওয়াই যায়, কিন্তু কিনতে যাওয়ার আগে মাথায় বেশ কিছু জিনিস একটু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি দেখে বা কোন জিনিসটা আপনি নজর করে তবে চিংড়ি মাছ কিনবেন সেটা এবার একটু বলি। প্রথমেই দেখবেন যে চিংড়ি মাছের মাথাটা দেহ থেকে একটু আলগা হয়ে গেছে, মানে খুলে খুলে গেছে এরকম একটা ভাব, সেই চিংড়ি কিন্তু কখনোই কিনবেন না, কারণ সেই ধরনের চিংড়ি সাধারণত বাসি হয়। সে কারণেই ওই ধরনের চিংড়ি কিনবেন না, একটু হাত দিয়ে দেখে নিতে হবে। দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে শরীরের চকচকে ভাবটা যদি থাকে তাহলেই কিনবেন, ফ্যাকাশে হলে কখনোই নেবেন না। টাটকা চিংড়ির গায়ে কিন্তু একটা চকচকে ভাব থাকে। তাহলে আজকের ভিডিও থেকে বোঝা গেল যে চিংড়ি মাছ আমাদের জন্য কতটা উপকারী, এবং চিংড়ি মাছ উপকারী বলেই যে একেবারে দোকান থেকে এনে কিনে খেতে হবে তা নয়। চিংড়ি মাছ কেনার সময় কি কি নজর করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট উপকারী একটি ভিডিও, কারণ অনেকেই দোকানে গিয়ে দোকানদার যেটা দেন সেটাই আমরা হাতে করে তুলে নিয়ে আসি, আমরা বিশ্বাস করি, কিন্তু সব সময় বিশ্বাস করলে তো স্বাস্থ্য টিকবে না। স্বাস্থ্যকে টেকানোর জন্য একটু নিজেকে নজর রাখতে হবে। সেই কারণেই দুটো পয়েন্ট বলে দেওয়া হলো যে কি দেখবেন চিংড়ি কেনার সময় এবং চিংড়ি খেলে কতটা উপকার হয় সেটাও জানা গেল। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। শেয়ার করবেন এই কারণেই, কারণ প্রচুর চিংড়ি প্রেমী মানুষ রয়েছেন যারা ভয়ে হয়তো খেতে পারেন না, সেই কারণে তাদের জানা দরকার যে চিংড়ি মাছ খাওয়াটা কিন্তু ভয়ের কিছু নেই। তবে আবারও বলছি, যদি কোনো সমস্যা থাকে চিংড়ি মাছে বা চিংড়ি মাছ খেলে কোনো রকম অ্যালার্জি হচ্ছে, সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর সেই সঙ্গে বলে দিই, আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের প্রিয় খাদ্য সম্পর্কে অজানা তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকতে নিশ্চিন্তে চিংড়ি মাছ খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।